মেয়ে বলল, মা আজকে একটু পেঁপে দিয়ে চিকেনের স্টু টাইপের চিকেনের ঝোল করো। তাই আমি সমস্ত উপকরণ নিয়ে বসে গেলাম। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে একটা আলু 4 পিস করে টুকরো করে নিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি 3 পিস পেঁপে আর 4 পিস গাজর দিয়ে সেটাও আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ভাজাগুলো তুলে নেব। এখন ওই কড়াতে চিকেনটাকেও আমি হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলে জিনিসটা খুব ভালো খেতে লাগে। তাই একটু আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটাকেও তুলে নিয়ে নেব। ভালো করে কড়াইটাতেই এই যে তেল ছিল সেই কড়াইয়েই আমি একটুখানি বাটার দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। সমস্ত উপকরণ নেড়ে চেড়ে একটাই আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব। তারপরেই আমি ওর মধ্যে দিয়ে দেবো পরপর সমস্ত রকমের উপকরণ। তার মধ্যে দিয়েছি অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা। সেটা দিয়ে আমি হালকা করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ একটু রঙটা দেখতে ভালো হবে বলে। তাই আমি ওটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর আমি ওটাকে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো। জলটা দিচ্ছি কারণ মাংসটা আগে ভেজে নিয়েছি তো, পরে আর মাংস থেকে কোনো জল বেরোয়নি। তাই একটু জল দিয়ে ওটাকে হালকা করে কষিয়ে নিয়ে উপর থেকে আমি জলটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ রাখার পরেই আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু বাটার দিলেও ভালো হতো, কিন্তু আমি আর লাস্টে বাটার দিলাম না। আপনাদের যদি মনে হয় একটু বাটার দিয়ে দিতে পারেন লাস্টে। আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।